নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালে 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত তুলা রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। এই তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ এই সময়ের মধ্যে, কোন কোন দিক অশুভ, সেটা নিয়েই আলোচনা। কেমন যাবে তুলা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক ক্ষেত্র, চাকরিজীবী যারা রয়েছে তাদের কেমন যাবে, যারা ব্যবসায়ী ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে, কতটা লাভবান হবেন, কতটা সতর্কর মধ্যে থাকতে হচ্ছে, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের দাম্পত্য জীবন কেমন যাবে, যারা শিল্পী কলাকুশলী, যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, যারা অবিবাহিত তাদের বিবাহিত যোগাযোগ বৃদ্ধি পাবে নাকি বাধা আসবে, যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের সময়টাই বা কীরকম। অর্থাৎ সমাজের সমস্ত স্তরের তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই আলোচনা, এই রাশিফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ এই গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিফল। প্রথমেই আসবো রাশিপতি শুক্রের অবস্থান নিয়ে। রাশিপতি শুক্র আগামী 31শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত থাকছে। 1 এপ্রিল থেকে বাকি সময়টা এই রাশিপতির অবস্থান হবে মীন রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, সাথে মঙ্গলের অবস্থান, মীন রাশিতে রাহু এবং রবির অবস্থিতি, বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, বৃষ রাশিতে চন্দ্রের অবস্থিতি, কন্যা রাশিতে কেতুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো যে এই সময়ের মধ্যে অর্থাৎ 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। রাশিপতি শুক্র পঞ্চম রাশিতে, পঞ্চম রাশিপতির সাথে একত্রে অবস্থিত থাকায় এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা বেশ শুভত্বের বার্তাই থাকছে। তবে যেহেতু পঞ্চম রাশিতে দ্বিতীয় এবং সপ্তম রাশিপতি মঙ্গল পঞ্চম রাশিপতি শনির সাথে একসাথে অবস্থিত থাকছে, এই সময় ঠান্ডা লাগাজনিত কিংবা গলার কারণে, পেটের কারণে কিংবা গোপনাঙ্গের কোনো সমস্যার কারণে কষ্ট ভোগের একটা সম্ভাবনা থাকবে। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে কিংবা সুগারের সমস্যা রয়েছে তারা এই সময় একটু সতর্ক থাকবেন। এই সুগার কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু এই সময়টা শুভত্বের বার্তা থাকছে, কারণ চতুর্থ এবং পঞ্চম রাশিপতি শনি পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে মনোযোগিতা যেমন দেখা দেবে তেমনই পরিশ্রম করার মানসিকতাও দেখা দেবে। তবে এই পঞ্চম রাশিতে রাশিপতি শনি স্বক্ষেত্রে অবস্থিত থাকলেও যেহেতু মঙ্গলের একটা অবস্থিতি থাকার কারণে এই সময়ে সহপাঠী দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। তাছাড়াও কোনো রকমভাবে কোনো বদনাম হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেদিক থেকেও বিশেষভাবে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হচ্ছে। তবে মাসের প্রথম ভাগে উচ্চ বিদ্যার্থীদের যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে যেমন সফলতা প্রাপ্তি হবে, তেমনি এই প্রথম ভাগে, মাসের প্রথম ভাগে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল প্রকাশ হয় তাতেও কিন্তু সফলতা আশা করা যাচ্ছে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থীদের জন্য শুভ বার্তাই কিন্তু এই সময় থাকছে এবং উচ্চ বিদ্যার্থীদের মাসের প্রথম ভাগটা বিশেষ সফলতার একটা ইঙ্গিত থাকছে। এই তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ এবং এই সময় আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে মাঝে মধ্যে কিন্তু আয়ের কারণে একটা উদ্বিগ্নতা দেখা দেবে, মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে যাতে বেশ কিছুটা চাপের মধ্যে থাকতে হবে। সঞ্চয় হলেও ব্যয়ের কিন্তু এই সময় একটা আধিক্য দেখা দেবে, বিশেষত ভালো ভালো জিনিস কেনার পিছনে বেশ কিছু খরচ হওয়ার একটা সম্ভাবনা যেমন থাকবে, তেমনি পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং উপার্জনের ধারাবাহিকতা থাকলেও ব্যয়ের কিন্তু একটা প্রবণতা এই সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা শুভ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনে কোনো রকম আকাঙ্ক্ষা এই সময় পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। বেসরকারি ক্ষেত্র অথবা সরকারি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই যুক্ত থাকুন না কেন তাতে কিন্তু এই সময় একটা প্রমোশনের সম্ভাবনা
এবং আর্থিক উন্নতির একটা আশা করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী। কর্মক্ষেত্রে কেউ যদি কোনো রকম শত্রুতার কারণে ক্ষতি করার চেষ্টা করে তাতে বিশেষ লাভবান হবে না। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্র শুভ হলেও আর্থিক উন্নতি বজায় থাকলেও এই সময় কিন্তু সর্বদা একটা উদ্বেগের মধ্যে দিয়ে চলতে হবে, একটা চিন্তার মধ্যে থাকতে হবে। ব্যবসা রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকলে এবং যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হলেও ব্যবসা ক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকলেও যেহেতু পঞ্চম রাশিতে ব্যবসা রাশিপতির সাথে পঞ্চম রাশিপতি শনির অবস্থিতি থাকছে, এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা অস্থিরতা বজায় থাকবে এবং তার সাথে নানা রকম ঝামেলা, নানা রকম গণ্ডগোলের সম্ভাবনা থাকছে। সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু এই সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা ক্ষেত্রে। কোনো রকম ঝুঁকি না নেওয়াটাই এই সময় বুদ্ধিমানের কাজ হবে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র বিশেষত এই সময়টা কিন্তু শুভত্বের বার্তা থাকছে না। স্বামী স্ত্রীর মধ্যে এই সময় একটা মতভেদ, মতবিরোধ দেখা দেবে। প্রায় সময় কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে, নতুবা এই কথাবার্তার কারণেই কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অশান্তি কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটা মতভেদ, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই সময় বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে একটা উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের এই সময় সম্পর্ক ভালো হলেও মাঝে মধ্যে কিন্তু একটু মতবিরোধ, মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত, দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, পেশাগত কারণে এই সময় দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা যেমন থাকছে, তেমন পেশাগত বেশ কিছু ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আয়ের একটা ধারাবাহিকতা বজায় থাকবে। শিল্পী কলাকুশলীদের সময়টা যথেষ্ট ভালো, অর্থনৈতিক উন্নতি এবং যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ এবং এপ্রিল মাসের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য মার্চ মাসে 13 তারিখ, 24 তারিখ, 31 তারিখ এবং এপ্রিল মাসে 3 তারিখ, 6 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য মার্চ মাসে 16 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এবং এপ্রিল মাসের 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার এবং শনিবার। শুভ রং সাদা রং, নীল রং। যে কোনো শুভ কাজের জন্য শুক্রবার অথবা শনিবারটাকে যদি ব্যবহার করেন এবং পোশাক হিসেবে সাদা রং কিংবা নীল রঙের পোশাককে যদি বিশেষভাবে শুভ কাজের জন্য, শুভ কাজের দিনের জন্য যদি বিশেষভাবে ব্যবহার করেন তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।